আচ্ছা, আপনারা যদি পসের মধ্যে এখন প্রবেশ করেন তাহলে দেখবেন এখানে চেক এলিজিবিলিটি নামে একটা অপশন তারা ওপেন করছে। তো আমরা এখানে এখন ক্লিক করি, ক্লিক করে আমরা দেখতে পারবো আমাদের এয়ারড্রপের জন্য কী কী ক্রাইটেরিয়া তারা রাখছে। একটু ওয়েট করি। আচ্ছা, এইখানে যদি ঢুকি তাহলে এইখানে আমরা আসতে পারবো। এই যে এইখানে ক্লিক করি, এখানে ক্লিক করে দেখেন ক্লেম লেখাটা আছে, এই ক্লেম লেখাটার উপর একটা ক্লিক করব। তো এখানে বেশ কয়েকটা বিষয় এখানে লক্ষ্য করেন, মার্ক করলে আপনারা ভালো বুঝতে পারবেন। আচ্ছা, এখানে বলতেছে ভিজিট অন ওয়েবসাইট। আচ্ছা, এইটা বলার আগে তারপর আমরা এইটা বলবো ওয়ালেট কানেকশন, মানে যারা টোন প্লাস সোর ওয়ালেটটা কানেক্ট করছে তাদের ওয়ালেট কানেকশনটা ঠিক ছিল, মানে এখানে মার্ক করছে আর কি, সবুজ বর্ণ হয়ে গেছে। ঠিক আছে, এটা যারা করছে তাদের ওকে হয়েছে। এই যে 30টা কুইস্ট যারা করছে, মানে শুরু থেকে 30 তারিখ মানে আপনার গতকালকে পর্যন্ত টাস্ক ছিল, যারা করছে তাদের 30টা টাস্ক অলরেডি এটা হয়ে গেছে, টিকসিন উঠছে আর কি। তারপর দেখেন ওই যে কয়েকদিন আগে একটা পস মাস ছিল না, যারা আমাদের ব্যালেন্সটা হাইড হয়ে গেছিলো, হাইড থেকে আমরা ফেরত নিয়ে আসছি, মানে কয়লা থেকে ফেরত নিয়ে আসছি, তাদের এটা টিকসিন উঠছে। এখন অ্যাক্টিভিটি চেক, মানে আমরা পসের উপর কীরকম অ্যাক্টিভ ছিলাম তার উপর বিষয়টার উপর লক্ষ্য করে এখানেও আমাদের টিকসন উঠবে। এখন এটা যদি টিকসন না ওঠে আমরা নট এলিজিবল সরাসরি। যাই হোক, এখন নিচের দিকে একটু তাকাই আমরা। নিচের দিকে বোঝার আগে একটু বুঝবেন এখানে রিকমেন্ডেড, মানে ওরা রিকমেন্ড করতেছে, কমেন্ট করতেছে, মানে এগুলো যদি থাকে আপনারা এক্সট্রা রিওয়ার্ড পাবেন, অ্যালোকেশন পাবেন। এখানে ভোটিং বাজেট, যারা ভোট করছিলেন, ভোটের মধ্যে যারা জয়ী হয়েছিলেন সেই বিষয়টা। আর এক্সপ্লোর টন, মানে যারা ডাব্লু পজ আছে ওইটার উপর অ্যালোকেশন পাবেন, যাদের 3 লক্ষ পজ আছে এক্সট্রা তারা একটু রিওয়ার্ড পাবেন। দেখো, এটা বিষয়টা আমাদের ম্যান্ডেটরি না, ম্যান্ডেটরি হচ্ছে এই উপরের 4টা বিষয়, বুঝতে পারছেন। এখন নেক্সটের দিকে যখন যাই, এই যে আমাদের এখানে দেখা যাচ্ছে কনগ্রাচুলেশন, আপাতত দেখা যাচ্ছে এখানে কনগ্রাচুলেশন। যদি ব্যাকে ক্লিক করি, ব্যাকে ক্লিক করে যদি এইখান দিকে দেখাই, এটা যদি আমরা কোনো ক্রমে ক্রোজ ওঠে, মানে নেক্সট আপডেটে যদি ক্রোজ ওঠে তাহলে আমাদের নট এলিজেবল উঠে যাবে, আর যদি ক্রোজ না ওঠে টিকসন ওঠে তাহলে এলিজেবল। এখন একটা বিষয় লক্ষ্য করি, নট এলিজেবল এখন আমরা কীভাবে বুঝতে পারবো এখন পর্যন্ত নট এলিজেবল যারা যারা আছে, মানে এখন পর্যন্ত এলিজেবল আর অ্যাক্টিভিটি চেক করতে পারবেন, মানে এখন কারা কারা নট এলিজেবল। আচ্ছা, আমি একটা নট এলিজেবল অ্যাকাউন্টে প্রবেশ করলাম, এখানে মার্ক করে দেখাই এইটা অ্যাকাউন্টটা আমি বুঝবো কীভাবে নট এলিজেবল। আচ্ছা, দেখাই এখানে এই টাস্কটা ঠিক আছে, এটার এই 2টা টাস্ক সবাই করছে। এইটার টাস্ক কি কুইস্ট, মানে আমার 30টা কুইস্ট এখানে বলছে না, 30টা কুইস্ট কমপ্লিট করার লাগে মাস্ট বি। এইটা 30টা কুইস্টের মধ্যে আমি অলরেডি 27টা করছি, এই জন্য নট এলিজেবল। যদি 30টা থাকতো তাহলে এলিজেবল। হ্যাঁ, এই দেখবেন এখানে নেক্সট লেখাটা আপনি আর খুঁজে পাবেন না, মানে এখানে হাইড হয়ে আছে, আপনি ক্লিক করলেও ক্লিক হবে না, বুঝতে পারছেন। তাহলে সেক্ষেত্রে আপনি নট এলিজেবল, যদি এইরকম আসে বা এরকম দেখায় তাহলে আপনি নট এলিজেবল।